গোয়ালপাড়া পুলিশের সাফল্য, প্রতারকের কাছ থেকে উদ্ধার 7টি গাড়ি, একজন গ্রেফতার, আটক একজন। গোয়ালপাড়া জেলার দুধনইয়ের হেমন্ত রাভা দীর্ঘদিন ধরেই অনেকের গাড়ি ভাড়া নিয়ে নানা জায়গায় বিক্রি করছিল। একাধিক গাড়ির মালিক শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন। তদন্তে নেমে পুলিশ হেমন্ত রাভাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাতেই সব তথ্য বেরিয়ে আসে। তারপরই রবিবার রাতে হানা দিয়ে 7টি গাড়ি উদ্ধার করে পুলিশ। গোয়ালপাড়া থেকে প্রতিনিধি রশিদুল হোসেনের এক প্রতিবেদন দেখুন। দেখো, গোয়ালপাড়া জেলা পুলিশ প্রশাসনের সাফল্য, প্রতারকের কবল থেকে উদ্ধার অনেক কয়েকটি গাড়ি। সহযোগী সঞ্জীব এবং আমি বর্তমান রয়েছি গোয়ালপাড়া থানাতে। সহযোগী সঞ্জীবে ছবি দেখাবো। দেখা যাচ্ছে অনেক কয়েকটি গাড়ি কিন্তু গত রাত্রে পুলিশ প্রশাসনে অভিযান চালিয়ে বিভিন্ন জায়গায় থেকে এই অনেক কয়েকটি গাড়ি উদ্ধার করেছে এবং আমার সঙ্গে রয়েছে গাড়ির মালিক রয়েছে। আমি কথা বলতে চেষ্টা করব। দাদা, কি বলবেন? আপনাদের গাড়ি নিখোঁজ হয়েছিল? হ্যাঁ, আমাদের গাড়ি নিখোঁজ হয়েছিল। তার মানে মান্থলি সিস্টেম নিছিল রাস্তার কাজে। হেমন্ত রাভা হেমন্ত রাভার ঘর হয়েছে দুধনই। ওই তার মানে আমগুড়ে আইসা কইলো মানে গাড়ি লাগে আমগুড়ে ছোটো গাড়ি রাস্তার ধরনে পিবিএসের কামে আর কি, রাস্তার ধরনে। তো ওই ধরনের প্রবঞ্চক করে গাড়ি নিয়ে যায়, গাড়িগুলা বিক্রি করছে, বন্দুক থুইছে ওই ধরনের করে। ভাড়ায় নিয়ে বিক্রি করছে? হ্যাঁ, ভাড়ায় নিয়ে এগ্রিমেন্ট করে নিছে, কোর্টে থুনে এগ্রিমেন্ট করে নিছে 4টা গাড়ি। আর একটা গাড়ির মানে অ্যাডভান্স দেওয়ার কথা কয়ে গাড়ি নিয়ে গেছে, নিয়ে যায় এরা এগ্রিমেন্টটা করে দিব। আর আসে নেই, না আসাতে ওই দিনকে বিশালে ধইরা কি করছে, লক আপ করছে। অনেক কয়েকটি গাড়ি নিছে? ও বহুত গাড়ি নিছে, গোয়ালপাড়া থেকে মোটামুটি 15-20টা গাড়ি নিছে। কোন কোন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে? জায়গা রংজুলি, দরঙ্গিরি, দামরা, আর ওই যে কি কয় এটা মনই। কতদিন থেকে এই হেমন্ত রাভাই এরকম ওটা কাজ তো ওরা বহুদিন থুনা করে আছে, কিন্তু কাম করে মোটামুটি 20 দিন খেনে হইলো। গাড়ি 5টা গাড়ি নিছে। শেষে আপনারা পুলিশ প্রশাসনে? হ্যাঁ, শেষে পুলিশ প্রশাসনের সহায় নিছি। 4টা গাড়ি উদ্ধার হয়েছে আম করে, একটা গাড়ি এখনো পাই নাই। টোটাল কত গাড়ি উদ্ধার হয়েছে? টোটাল 7টা গাড়ি উদ্ধার হয়েছে। গাড়ি উদ্ধার হয়েছে। অনেক গাড়ি রয়েছে আরো? হ্যাঁ, অনেক গাড়ি আছে আরো। আর কি গাড়ি? এল্টো, সুইফট ডিজার, সুইফট, মানে ছোটো গাড়ি যা পায়, মানে যে যাত্রীরা নিতে পারে আর কি। পবন সাহ মানে ওরার মানে কোনো সীমা নাই আর কি। কত টাকা ভাড়া নিয়ে? এমনি 25,000, বোলোরো সোলোরো হলে 30,000 এরকম করে নেয়। 1-2 মাসের ভাড়া আপনাকে দিয়েছেন? নাই, এক টাকাও দেয় নাই। অ্যাডভান্স দেওয়া কথা কয়ে আইসা এরা মানে দিবার আসবো। এল্টো একটা নিচে এগ্রিমেন্ট করে দেওয়া নাই। ওই এল্টোটার মানে এগ্রিমেন্ট করে দিয়ে যাবো আর অ্যাডভান্সও দিব, আর আইসেই নাই। দেখো, এই মুহূর্তে কিন্তু ছোট গাড়ির মেলা বলতে হবে। গোয়ালপাড়া সদর থানায় ছোট গাড়ির মেলা দেখা যাচ্ছে এবং এই গাড়ি কিন্তু প্রতারণা করে হেমন্ত রাভা নামের একজন যুবকে প্রথমে তিনি ভাড়াত নেয় এবং ভাড়াত নিয়ে সেই গাড়ি বিক্রি করে। আমি দেখাচ্ছি অবশেষে পুলিশ প্রশাসনে কিন্তু অভিযান চালিয়ে এই গাড়ি উদ্ধার করেছে। আমি কথা বলতে চেষ্টা করব। সহযোগী সঞ্জীব রয়েছে এবং গাড়ির আরও একজন মালিক রয়েছে। দাদা, কি বলবেন? আপনার গাড়ি ছিল? হ্যাঁ, আমার গাড়ি ছোটো ভাইয়ের গাড়ি ছিল। কতদিন থেকে? 16-17 দিন হলো। কি হিসেবে ভাড়ায় নেয়? ভাড়া করছিল যে আমরা দুধনই থেকে রাস্তা গুয়াহাটি হয়ে আছে, আমার ঠিকার কাম করে আছে, গাড়ি লাগে। কে নিয়েছিল? হেমন্ত রাভা, দুধনই সিল্ক ওই জায়গা থাকে। তাকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ স্যার, পুলিশ প্রশাসন অ্যারেস্ট করছে। গোয়ালপাড়া পুলিশে কি বলবেন আপনারা? গোয়ালপাড়া পুলিশের ধন্যবাদ আমরা জানাইছি। খুব কষ্ট করে গাড়িগুলো বাইর করছে। এটা এখন অবধি কয়টা গাড়ি উদ্ধার করেছে? 7টা মানে উদ্ধার করছে। অনেক গাড়ি উদ্ধার রয়েছে? আরও গাড়ি আছে, আর শুনলাম আমি আরও মানুষ এসে আছে। আমার ঘরে গাড়ি কোনো খবর নাই। এগুলা গাড়ি তো কোনো জায়গায় বিক্রি করছিল, কোনো জায়গায় বন্দুক থুছিল। কালকে ওরকম সারে যায় খুব কষ্ট করে গাড়িগুলো বাইর করে নিয়েছে। পুলিশে আমার ধন্যবাদ জানাইছি, খুব ভালো লাগছে। গাড়ি দেখে মনটা ভালো লাগছে। এই ধরনের ঠক প্রবঞ্চককে কি উচিত শাস্তি দিতে লাগে ওগুলো। হ্যাঁ, দেখো, আসলে প্রতারকের কবলে কিন্তু এখনও অনেক কয়েকটি গাড়ি রয়েছে। আমি দেখানোর জন্য চেষ্টা করছি। সহযোগী সঞ্জীবকে অনুরোধ জানাবো এবং গোয়ালপাড়া সদর থানার গোয়ালপাড়া নগর থানার যে আসলে
অফিসার রয়েছে বিপাশ্রী রয়, তিনার নেতৃত্বে কিন্তু এই অভিযান চালিয়েছিল পুলিশ প্রশাসনে, এবং পুলিশ প্রশাসন অভিযান চালিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে গোয়ালপাড়া জেলার সঙ্গে সঙ্গে মেঘালয় থেকেও কিন্তু অনেক কয়েকটি গাড়ি উদ্ধার করা হচ্ছে। আর হেমন্ত রাভা যুবকজনের নাম, সেই যুবককে কিন্তু নিয়েছিল, এই গাড়ি ভাড়া নিয়েছিল, এবং ভাড়া নিয়ে তিনি কিন্তু মালিককে ভাড়া না দেওয়া করে কিন্তু দেখা যাচ্ছে তিনি এই গাড়িগুলো বিক্রি করেছিল, এবং পুলিশ প্রশাসনের আশ্রয় নেওয়ার ফলে কিন্তু এই গাড়ি উদ্ধার করেছে পুলিশ প্রশাসনে, এবং হেমন্ত রাভার সঙ্গে সঙ্গে একজন যুবক কিন্তু গ্রেপ্তার হয়েছে, এবং তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসনে। অনেক গাড়ি এখনও উদ্ধার হয়নি, আর সেই গাড়িগুলো উদ্ধার করার জন্য কিন্তু